নমস্কার, আওয়ার আনটোল্ড স্টোরিজে সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমার গল্প হলো আমাদের রিসেন্ট রোড ট্রিপের গল্প, কলকাতা থেকে বহরমপুরের। আজকে আমি তোমাদের গল্প বলার সাথে সাথে শেয়ার করব আমাদের এই রোড ট্রিপে টোটাল কত টাইম লেগেছিল, কতটা ডিস্টেন্স ছিল, কোথায় কোথায় টোল ট্যাক্স লেগেছে এবং ভালো ব্রেকফাস্ট জয়েন্ট। চলো আজকের গল্প শুরু করা যাক। সকাল সকাল গাছে জল দিয়ে আর নিজেরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ভোর 5:30টাতে। আমরা আজকে যে রোড ট্রিপটা করেছি কলকাতা থেকে বহরমপুর, ওটা ছিল প্রায় 200 কিলোমিটারের। আমাদের সময় লেগেছে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা। ভোরবেলা বেরিয়ে গেছিলাম, তাই দেখতেই পাচ্ছ স্ট্রিট লাইটগুলো এখনো জ্বলছে আর রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। 2-4টে লরি বা ম্যাটাডোর যা চলছিল বা প্রাইভেট কার, তাই আমরা এই রোড ট্রিপে খুব একটা জ্যাম পাইনি, তাই ভালোই স্মুথলি আমরা এগিয়ে যাচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা অ্যাটমসফিয়ার ক্রস করছি। তখন বাজছিল প্রায় 6টা। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল আর সিগন্যালগুলো প্রত্যেকটাই গ্রিন ছিল বলে আমাদের কোথাও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এই পুরো ডেস্টিনেশনটার মধ্যে আমাদের 2টো হল্ট ছিল। ফার্স্ট হল কোথায় ছিল সেটা তোমাদের দেখাবো, আর দ্বিতীয়বার আমরা কোথায় দাঁড়িয়েছিলাম সেটাও দেখাবো। এখন আমরা উল্টোডাঙা ব্রিজ ক্রস করছি। আমরা লেক টাউন বাগুইহাটি ক্রস করে আজকে বারাসাতের রুট ধরবো ভাবলাম, কারণ ম্যাপে দেখাচ্ছিল বারাসাতের রুটটা আজকে ফাঁকা ছিল। অন্যান্য সময় যদি আমরা একটু দেরি করে বেরোই তাহলে আমরা অনেক সময় কল্যাণী হাই এক্সপ্রেসওয়েটাও ধরি। তোমরা যদি কেউ প্রথমবার কলকাতা থেকে বহরমপুর যাও তাহলে একবার দেখে নিও কোন রুটটা তোমাদের জন্য সুবিধা হয়, কারণ বারাসাতের রাস্তায় জ্যাম থাকলে তোমাদের সময় অনেক বেশি লাগবে। তখন সেক্ষেত্রে তোমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে পারো। তবে ডিস্টেন্স মোটামুটি 10 কিলোমিটার আরও বেড়ে যেতে পারে, বাট সময় কিছুটা কম লাগবে। এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমরা স্টার মল ক্রস করছি, বারাসাত ঢুকে গেছি। বারাসাত ঢুকতে আমাদের মোটামুটি 40 থেকে 45 মিনিট লেগেছিল, কারণ রাস্তা যেহেতু ফাঁকা ছিল তাই খুব তাড়াতাড়ি আমরা বারাসাত পৌঁছে গেছিলাম। এখন দেখতেই পাচ্ছ যে দোকানপাট এখনো সেরকম খোলেনি। আমরা এইমাত্র দেখতে পাচ্ছ ফাটক ক্রস করলাম, কিন্তু রাস্তার হাল ছিল অত্যন্ত খারাপ। বৃষ্টির জন্য রাস্তায় জায়গায় জায়গায় প্রচুর বড় বড় গর্ত ছিল এবং জল জমা ছিল, যার ফলে ট্রাফিক না থাকলেও আমাদের যেতে এখানে বেশ খানিকটা সময় লেগেছিল। প্লাস আজকে হাটও থাকে, সেই জন্য কিছুটা সময়ও লাগে, কিন্তু তা সত্ত্বেও আমরা দুজনে মিলে সিনিক বিউটি দেখতে দেখতে আর গল্প করতে করতে পৌঁছে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশন অর্থাৎ বহরমপুরের দিকে। তো দেখো হাটের গল্প করতে করতে হাট চলে এসেছে। কত কাঁঠাল দেখো চারপাশে, গাড়িটার মাথার উপরেও দেখো কতগুলো কাঁঠাল। এই জায়গাটাতে আমরা একটু জ্যাম পেয়েছিলাম, কিন্তু তারপরে আমরা সেরকম জ্যাম পাইনি। আমরা ফ্লাইওভারটা ধরে নিই আর সোজা এগোতে থাকি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এই ফ্লাইওভারটা থেকে নামলেই আমরা পৌঁছে যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন অর্থাৎ রানাঘাটে। আমরা ফার্স্ট হল্ট নিই এবং ওখানে একটা জিও পেট্রোল পাম্প আছে, তোমরা কিছুক্ষণের মধ্যে ওটা দেখতে পাবে। তার আগে অবশ্য একটা টোল ট্যাক্স পড়বে। এটা হচ্ছে কলকাতা থেকে বহরমপুর যাওয়ার ফার্স্ট টোল ট্যাক্স। এই জায়গাটার নাম আয়েশপুর, তাই এটা আয়েশপুর টোল নামেই পরিচিত। এখানকার টোল ফি হচ্ছে 115 টাকা, অর্থাৎ কলকাতা থেকে বহরমপুর যাওয়ার জন্য ফার্স্ট টোল ফি হচ্ছে 115 টাকা।
সেদিনকে এই টোলের লাইনে বেশি জ্যামও ছিল না, বেশি লাইন ছিল না, তাই আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ি। আমাদের ফার্স্ট হল বললাম যে ওয়াইল্ড বিন ক্যাফে বা জিও পেট্রোল পাম্প। এই যে আমরা এসে পৌঁছে গেছি। জিও পেট্রোল পাম্পগুলোতে একটা করে রিফ্রেশমেন্টের জায়গা থাকে, অর্থাৎ এই ক্যাফে এরিয়া টাইপের থাকে, যেটা খুব সুন্দর। আমরা ন্যাচারালি যতবার বহরমপুর যাই ততবার এখানেই আসি। এটা হলো ওয়াইল্ড বিন ক্যাফে, জিওরই একটা ক্যাফে এরিয়া বলতে পারো। নানা রকমের স্যান্ডউইচ, চকো লাভা কেক, কোল্ড বেভারেজ, হট বেভারেজ সব কিছুই থাকে। প্লাস নানা রকম চিপস, নতুন নতুন চিপসের ফ্লেভার, বিস্কুট সব কিছুই তোমরা পাবে। আমরা দুজনে এখানে দুটো ক্যাপুচিনো নিয়ে নিয়েছিলাম, সেটাই নিচ্ছিলাম। আর তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলাম ক্যাফেটা। ছোট্ট একটা কোজি ক্যাফে টাইপের, খুব একটা বড়ও নয়, বাট খুব সুন্দর, প্রাইসও রিজনেবল। কফি নিয়ে দেন আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। এরপর আমরা যেখানে গিয়ে দাঁড়াবো সেটা হলো আমাদের ব্রেকফাস্ট জয়েন্ট। মাঝখানে আমরা আর কোথাও দাঁড়াই না। এখানেও দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা কতটা খারাপ বৃষ্টির জন্য। জায়গায় জায়গায় এখানে গর্ত আর পুরো জল জমে আছে। ওই জন্যই আমাদের এবারে ট্রিপের সময়টা একটু বেশিই লেগেছিল, নয়তো আমরা 4.5 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছেই যাই। কিন্তু রাস্তা খারাপের জন্য গাড়ি বেশি আমরা স্পিডে নিতে পারিনি, তাই কিছুটা টাইম আমাদের এক্সট্রা লেগেছিল। এরপর আমরা ব্রেকফাস্ট করব বলে বেরিয়ে পড়ি, আর রাস্তার দুধারে সিনিক বিউটি দেখতে থাকি, নানা রকম গল্প করতে থাকি, নানা রকম ডিসকাশন। এই রানাঘাট থেকে আমাদের যে ব্রেকফাস্ট ডেস্টিনেশন ওটা হলো কৃষ্ণনগরে। 8 ঘন্টার মধ্যেই আমরা ন্যাচারালি পৌঁছে যাই কৃষ্ণনগর রানাঘাট থেকে। চলো আমরা যেতে থাকি। রাস্তার দুধারে তোমরা সিনিক বিউটি দেখতেই পাচ্ছ, কি সুন্দর রাস্তা। আমরা এখন ফ্লাইওভারের ওপর উঠে গেছি এবং আর কিছুক্ষণের পরেই আমরা পৌঁছে যাব আমাদের কৃষ্ণনগরে। বেশি ট্রাফিক ছিল না, তাই আমাদের বেশিক্ষণ কোথাও দাঁড়াতেও হয়নি। অন্যান্য দিন কম বিস্তর ট্রাফিক থাকে, বাট সেদিন বলতে গেলে ছিলই না। আমরা কৃষ্ণনগরের পথে ঢুকে গেছি। এই যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, ঠিক তার পাশেই আছে মাদার্স হাট। কৃষ্ণনগরে আরো বড় বড় ব্রেকফাস্ট জয়েন্ট আছে, বাট আমাদের দুজনেরই পছন্দ এই মাদার্স হাট। এখানকার খাবার খুব রিজনেবল প্রাইসে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর অ্যাটমসফিয়ার, তাই আমরা সাধারণত আসলে এখান থেকেই খাই। আমরা নিয়ে নিয়েছিলাম কালকে ধোসা, আর ধ্রুব নিয়ে নিয়েছিল হচ্ছে লুচি আর আলুর তরকারি। অনেকক্ষণ গাড়ি চালিয়ে খাবার পেয়েছে, তাই ধ্রুব বেশ খুশি ছিল, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়ার পর তোমাদেরকে কিছুটা ঘুরে দেখালাম রেস্টুরেন্টটা। এখানে আলাদা আলাদা অনেকগুলো সেগমেন্ট আছে, তাই আলাদা আলাদা রুম আছে। এখানে একটা মাড এরিয়াও আছে, যেখানে কুঁড়ে ঘরের মতো একটা অ্যাটমসফিয়ার আছে, যেখানে বসে লাঞ্চ করানো হয়। ওটা অন্য কখনো দিন তোমাদের দেখাবো। এরপর ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের এবার ডেস্টিনেশন হচ্ছে ডিরেক্ট বহরমপুর। আমরা মাঝখানে কোথাও দাঁড়াবো না। অলরেডি 3 ঘন্টা থেকে 3.25 ঘন্টা হয়ে গেছে আমরা কলকাতা থেকে বেরিয়ে পড়েছি। কৃষ্ণনগর থেকে বহরমপুরের পথ মোটামুটি 1.5 ঘন্টা বলতে পারো, বেশিক্ষণ লাগে না। কিন্তু এই পথে চলতে চলতে আমরা কিছুক্ষণের জন্য বৃষ্টি পেয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টির ছিটেফোঁটা পড়ছে, বাট বেশিক্ষণ নয়, ওই 5-7 মিনিট বলতে পারো। আমরা পুরো রাস্তাটাতে বা পুরো ট্রিপে বৃষ্টি সেরকম পাইনি, আকাশ পরিষ্কারই ছিল, রোদ ঝলমল করছিল। এখন দেখো আমরা এখন ক্রস করছি ট্রপিক অফ ক্যান্সার। আমাদের বহরমপুর যাওয়ার পথে বেথুয়া দহরিতে এটা পড়ে।
তোমরা কেউ রোড ট্রিপে গেলে বেথুয়া দউরি যখন ক্রস করবে দেখতে পাবে লেখা আছে যে ওটা ট্রপিক অফ ক্যান্সারের মধ্যে পড়ে। তাই যখনই ওটা ক্রস হয় লেখা থাকে যে ওটা ট্রপিক অফ ক্যান্সার, আমরা ক্রস করছি রোড ট্রিপে। দেন আমরা এরপর মাঝামাঝি চলে এসেছি, পলাশী পেরোচ্ছি, বলতে পারো আর 1 ঘন্টা বা 45 মিনিট। নেক্সট টোল ট্যাক্সের জায়গা চলে এসছে, এটা হচ্ছে শালি বামনডাঙ্গা টোল। এই দুটো টোল ট্যাক্সি পড়ে তোমাদের কলকাতা থেকে বহরমপুর আসার জন্য। যারা প্রথমবার আসবে তাদের জন্য তোমাদের খুব সুবিধা হবে এই ইনফরমেশনগুলো জেনে থাকলে। টোল এরিয়া পেরিয়ে আমরা এবার ডিরেক্ট যাচ্ছি বহরমপুরের দিকে। আমরা পৌঁছে গেছি সারগাছিতে। এই সারগাছিটা ক্রস করলেই আমরা ঢুকে পড়ব বহরমপুর, অর্থাৎ আমার শহরে। এই যে লেফট সাইডের এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে আমরা সাধারণত যাই। নয়তো যারা বাইপাস দিয়ে যেতে চায় তারা ওখান দিয়েও যেতে পারে, বাট বাইপাস ধরলে কিছুটা সময় এক্সট্রা লাগে বা কিছুটা ডিস্টেন্স বেশি বলে আমরা এই সাইডের রাস্তাটা নিয়ে নিই। এটা গ্রামেরই ভেতরের পথ বলতে পারো, বাট সময় কিছুটা কম লাগে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে গঙ্গার ধারের দিকে। তাই তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গার ধার। ছোটবেলায় আগে অনেকবার, প্রতিদিন বলতে গেলে প্রায় আসতাম ঠাকুমার সাথে বা কখনো বাবার সাথে। এখন তো আসা হয় না, বাট অনেকদিন পর এসে দেখছি বৃষ্টি পড়েছে বলে তোমরাও দেখতে পাচ্ছ জল কতটা উঠে গেছে। এখন গঙ্গায় সবসময় জোয়ারই চলে। প্রায় শুনলাম, মাঝখানে শুনলাম বাড়ি গিয়ে যে 4-5টা সিঁড়ি জল ওপরে উঠে গেছে। ভরা জোয়ার চলছে এখন, তোমরা যেটা দেখতে পাচ্ছ। এই গঙ্গার ধার থেকে আমাদের বাড়ি প্রায় 5 মিনিট, হেঁটে 7-8 মিনিট বা 10 মিনিট বলতে পারো। প্রায় পৌঁছেই গেছি বাড়ি, আর আমরা ঢুকেও গেছি প্রপার বহরমপুর শহরে। চলো আর 2-4 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব বহরমপুর। আমাদের এই রোড ট্রিপটা কলকাতা থেকে বহরমপুর আসার জার্নিটা কেমন লাগলো জানিও। এই ইনফরমেশনগুলো তোমাদের পেয়ে সুবিধা হলো কিনা সেটাও জানিও। নেক্সট খুব তাড়াতাড়ি আরেকটা রোড ট্রিপ বা আরেকটা কুকিংয়ের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, আমাদের পাশে থেকো, আর আমাদের আওয়ার আনটোল্ড স্টোরিজকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদমই ভুলো না।